ভাইয়া আজকে রাতকে শুরু হবে যুদ্ধ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার। আসসালামু আলাইকুম, আমি আর ইটালি থেকে বলছি। কি অবস্থা আপনাদের? আমরা কিন্তু প্রথম টেস্ট ম্যাচ উড়াধুরা জিতছি ভাই, উড়াধুরা বলতে উড়াধুরা। অস্ট্রেলিয়ার আমরা দামি দিছি না তাদের দেশের মাটিতে। এখন আজকে রাতে ইটালির টাইম রাত্রে 2টার সময়, বাংলাদেশ টাইম সকাল 6টায় খেলা আরম্ভ হবে। ফাটাফাটি খেলা হবে। এই খেলাতে বাংলাদেশের একটা পরিবর্তন আসলেও আসতে পারে। যে পরিবর্তনটা নিয়ে আলোচনা হইতেছে, আমি পরিবর্তনটা যদি এরকম হয় এটা আমি বিপক্ষে। তারা চাইতেছে যে তাইজুলের বসাই দিয়ে সৌম্য সরকারের খেলাইতে। সৌম্য সরকারের খেলাইলে প্লাস পয়েন্ট কি হবো, একজন ব্যাটসম্যান প্লাস সৌম্য সরকার যদি বোলিং করতে পারে, তবে সৌম্য সরকারের এই বোলিংটা আমি মনে করি ওয়ান ডে টি-20 জন্য যথেষ্ট। টেস্টের জন্য আমি মনে হয় না। ঠিক আছে, যদি আমরা শরীফুল রে ঢুকাই অথবা আমরা তাইজুল রে রাখি, আমার মনে হয় ওইটাই ভালো হইব। তারপরে বাংলাদেশ ক্রিকেট টিম ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করে। তবে কত হইলে ওটা না, কত হইলে আমাদের দেশে কিছু মিডিয়া আছে, কিছু ইউটিউবার ভাইয়েরা আছে, মানে দেখলাম তারা বলতেছে এক টেস্ট দিচ্ছে এটা, মানে ওই যে কি গুলিতে বক পড়ে এরকম একটা ঘটনা ঘটছে, মানে এটা কোনো ব্যাপার না, এই না সেই না, তারা অনেক কিছু বলতেছে। বাংলাদেশ পরের ম্যাচ দেখা যাবে। আরে ভাই আমরা পরের বাংলাদেশ আজকের ম্যাচটা আমরা 2 দিনে হেরে যাব, তারপর আফসোস থাকবো না। বিশ্বের বাঘা বাঘা দলগুলো যেখানে পাকিস্তানের কাছে, অস্ট্রেলিয়ার কাছে নাকানি চুবানি গায়, ওখানে আমরা যে জিতছি, ডোমিনেট করে দিচ্ছি, আমরা আমাদের মাথা উঁচু করে নিয়ে দিচ্ছি, এমন সুন্দর জিতে 9 উইকেটে দিচ্ছি। নিউজিল্যান্ডের পরে নিউজিল্যান্ডকে আমরা এরকম প্রায় 7 উইকেটে আমরা নিউজিল্যান্ডের মাটিতে জিতছিলাম, 7 উইকেটে অথবা 8 উইকেটে মনে নেই আমার। ওখানে এরপরের ম্যাচটা কিন্তু আমরা এক ইনিংস পরাজয় হয়েছি, এটা মনে আছে। কোনো আফসোস নেই, কিন্তু আমাদের একটা পরিবর্তন আসতেছে। বাংলাদেশের প্লেয়াররা খেলার একটা মনোযোগ আইতেছে, টেস্ট খেলা ধীরে ধীরে বাংলাদেশের প্লেয়াররা উন্নত করতেছে। এটাই আমাদের যথেষ্ট, এটা আমাদেরকে ধরে রাখতো। বিশেষ করে বাংলাদেশের বোলাররা আউটস্ট্যান্ডিং, অসাধারণ, মানে এক কথায় আউটস্ট্যান্ডিং, অসাধারণ। আজকে রাতে দেখা হবে বাংলাদেশের বোলারদের সেই চমক, দেখা হবে রাত্রে ইনশাআল্লাহ।